কতদিন হয়েছে বাড়িতে গেছে নার্সিংহোম থেকে? একটু সুস্থ হয়নি, তারপরে আবার কম আসতে বলো। হ্যাঁ, নতুন রান্নাঘরে চলে এসেছি। আর এখানে যে ছানা কেটে আলু দিয়ে চটকিয়ে। শুভ সকাল বন্ধুরা, লাইফস্টাইল রূপালী ব্লগে স্বাগতম। আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা, বন্ধুরা, তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে। আমি আছি মোটামুটি, তোমাদের ভালোবাসায় তোমাদের আশীর্বাদে চলছে। অনেক দিন পরে আমি আবার ব্লগ করলাম। মেয়ে বাড়ি গেছে ষষ্ঠীর পরের দিন না, তার পরের দিন। ষষ্ঠীর দিন আসেনি মেয়ে, ষষ্ঠীর পরের দিন এসছে। সোমবারে মেয়ে বাড়ি গেছে। সোমবার থেকে আমি বিশাল মানসিক অশান্তিতে ভুগছি। কিসের জন্য তোমরা বলবা? আমার মেজদি সোমবার দিন, আগের দিন একটু অসুস্থ ছিল, বুঝতে পারিনি। সোমবার দিন বিশাল অসুস্থ। মেয়ে চলে যাওয়ার পরে ফোন এসছে যে মেজদির অবস্থা খুব খারাপ, ইমিডিয়েটলি ভর্তি করতে হবে নার্সিংহোমে বা হাসপাতালে, যেখানে হোক, নালে ও আর মানে খুবই অবস্থা খারাপ। কী যে হতো জানি না, কপালে কী ছিল জানি না। যাই হোক, অল্প থেকে বেঁচে গেছে। এবার মেজদির প্রবলেমটা হয়েছে, মেজদির ইউরিন ইনফেকশন হয়েছে। ইউরিন ইনফেকশন হয়ে ও খুব অসুস্থ হয়ে পড়েছিল। তারপরে বুকে কফ বসে ব্রঙ্কাইটিস হয়ে গেছে, এমনকি বুকের ভেতরে, লাংসের ভেতরে জলও জমে গেছে। মানে যে কি পরিস্থিতি বন্ধুরা, তোমাদের কি আর বলবো, জানাবো। আমার মানসিক পরিস্থিতি খুব খারাপ ছিল। আমি ব্লগ করব কি, মানে টেনশানে আমার সারা রাত্রির ঘুম হতো না। আমার মেজ বদ্দি ওইদিকে টেনশানে কান্নাকাটি করে প্রেশার বেড়ে তার হলো মানে পড়ে গেছে, সে ছাদের উপরে প্রায় মানে সেন্সলেসের মতন হয়ে পড়েছিল, এমন অবস্থা। দাঁড়াও, আমার ফোন আসছে। মানে খুব খারাপ পরিস্থিতিতে চলেছে। আমি অনেক দিন পরে আবার ব্লগ করছি। এখন বাড়িতে নিয়ে গেছে দিদিকে, আমি বাড়িতে পৌঁছিয়ে দিয়ে, তো আমি যাইনি বাড়ি অবধি, কিন্তু দিয়ে চলে গেছে বাড়িতে, ছুটি হয়ে গেছে। প্রায় 6-7 দিন ভর্তি ছিল নার্সিংহোমে। তারপরে এখন আজকে অনেক দিন পরে আবার ব্লগ করছি। চ্যানেলটা যেহেতু এখন বন্ধও করতে পারছি না, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করি। আর আমার ফেসবুকও আছে, ফেসবুকেও তোমরা ফলো করতে পারো লাইভ। ওখানে হলো রূপালী দিয়ে আমার ফেসবুকের অ্যাকাউন্টটা খোলা। ফেসবুকের অ্যাকাউন্ট হলো রূপালী সাহা। ওখানেও আমি ব্লগ দিই, রান্নাবাড়ি দিই টুকটাক। তা ঠাকুরঘর থেকে আজকে ব্লগটা শুরু করলাম। ঠাকুর ঘরের এখানে ফুল টুলগুলো সব গুছিয়ে নিলাম। এবার ঠাকুর স্নান করাবো, তারপরে চন্দন দেবো, তুলসী দেবো, যা হয় আর কি, পুজো দিতে গেলে যা লাগে সেই সমস্ত সব কিছু গুছিয়ে গাছিয়ে নিলাম। তোমায় তুলসী পাতা নিয়েছি, ফল নিয়েছি, এদিকেও খানিকটা ফুল আছে, এটা রেখে দেবো। চলো পুজোটা করে নিই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এই ঠাকুর স্নান করাবো। এখন খুব অশান্তির মধ্যে ছিলাম, নিজের মন মানসিকতা ভালো না, নিজের শরীরও ভালো ছিল না বন্ধুরা, জানো না, শরীর খুব খারাপ। তার মধ্যে দিয়ে করতে হয়েছে, কেননা নিজের জন, মানে কি বলবো, যা ঝড় গেল না আমাদের উপর দিয়ে। একটুখানি আর একটু পরে যদি আমরা অক্সিজেন ডাক্তারবাবু দিত, তাহলে আমার দিদি আর বাঁচত না, হার্ট ফেল করতো, এমন অবস্থা হয়েছিল। যাই হোক, সকালবেলা অনেকটা কথা বলে ফেললাম। এখন সন্ধ্যা পুজোটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। আমার পুজো হয়ে গেছে, এই দেখো সব ঠাকুরের চরণে ফুল টুল দেওয়া হয়ে গেছে, নিবেদন করা হয়ে গেছে। এদিকে ভোগও দেওয়া হয়ে গেছে, ঠাকুরকে নিবেদন করা হয়ে গেছে। চলো আমি এবার রান্নাঘরে ঢুকবো, ঢুকে ওইদিকে চা পানি করা হবে। এবার চা হয়ে গেছে, রান্নাঘরেও ঢুকে গেছি। এবার চাটা ছেঁকে নিয়ে তারপরে তো অনেক কাজ জানোই। আর আমি পাতসা দিয়ে লিকার চা খাই,
আর তোমাদের দাদাভাই তো মিষ্টি ছাড়া চা খায়, তো কোনো নেই, ব্যাপার না। আর চায়ের সঙ্গে আজকে হয়েছে নিলাম, এখানে আছে কর্নফ্লেক্স, এখানে আছে বিস্কিট, এখানে আছে মুড়ি, বুঝেছো? সব কিছু নিয়ে নিয়েছি। দাঁড়াও, এই দেখো সব কিছু নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো দেখেছো? চলো তাহলে এবার চাটা খাওয়া শুরু হোক। আসো। আর ওইদিকে খেলা হচ্ছে, খেলা দেখছে তোমাদের দাদাভাই, দেখো খেলা দেখছে, বুঝেছো? এই যে চলো এখানে চাটা এবার খাই, তারপরে আমাদের তরকারি কাটার মাসি আসছে, এসে তরকারি কাটবে, ওনাকে একটু চা করে দিতে হবে। তাহলে চাটা নিয়ে যাও তুমি। বিস্কুট না, আর ওখান থেকে কটা কর্নফ্লেক্স নিয়ে নাও, ওর মধ্যে নিয়ে নাও। তা না, এটা ট্রের মধ্যে আমার জন্য ঢেলে তুমি বাটিতে নাও। মানে খেলা দেখবে তো, তাই ওখানে নিয়ে যাচ্ছে। দেখ চলো তাহলে চাটা এদিকে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে মাসি আসলে আমার মাসিকে চা করে দেবো। দাম কম আছে বলো? হ্যাঁ, নতুন সরকার আইসে, আবার গ্যাসের দাম আরো বাড়বে। টের পাবা? আরে আরে হাড়ের দুব্বা গজায় দেবে। হ্যাঁ, রান্নাঘরে চলে এসেছি। আর এখানে যে ছানা কেটে আলু দিয়ে চটকিয়ে, তারপরে বেসন দিয়ে, লবণ হলুদ দিয়ে, মিষ্টি দিয়ে, আর একটুখানি জিরে আদা বাটা করেছি, সেই দিয়ে আমি একটু বড়াগুলোকে ভেজে নিচ্ছি আগে। ছানার বড়া করে আলু দিয়ে ঝোল করব। আর ওদিকে সকালে রুটি খাবার করেছি, তারপরে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো, রেগুলার যা করি। আর দুপুরের রেসিপি হলো এই ছানার বড়া করে আলু দিয়ে ঝোল হবে। আর এখানে এই যে এক তরকারি বসিয়ে দিই, সব রকম তরকারি দিয়ে একটা নিরামিষ তরকারি, 5 ফোড়ন সম্বাদ দেবো, পরে সিদ্ধ হয়ে নিই, 5 ফোড়ন সম্বাদ দিয়ে এটাকে নামাবো। সরি, এখানে আমি ছানার বড়া করার জন্য বসিয়ে দিয়েছি। আর ছানার বড়াগুলো করে নিই, রেসিপিতে কেমন হয়, দারুণ লাগে কিন্তু বন্ধুরা এই ছানার বড়া রেসিপিটি। যাই হোক, দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার আসছি। চলে আসলাম বন্ধুরা, তোমাদের সাথে একটু রেসিপিগুলো শেয়ার করে নিই। এই যে ছানার বড়ার ঝোল, আর এখানে আছে 5 ফোড়ন দিয়ে নিরামিষ একটা ঝোল। আর এখানে তোমাদের দাদাভাইকে আলু পেঁপের তরকারি করে দিয়েছি। এখানে জাম আর লেবু, এখানে আম, আর এটার মধ্যে আছে রুটি। এই দেখো রুটি, দাঁড়াও আটকিয়ে নিই। আর এটা হলো আমার ফল। আর ওইদিকে আমার ভাত বাড়া হয়ে গেছে ভেন্ডি সিদ্ধ দিয়ে, ভাত খাবো। আর একটু নিরামিষ ঝোল নিয়ে নেবো। এই হলো আমাদের আজকে দুপুরে, রাতে, সকালে সব রান্নাবাড়ি কমপ্লিট, এবার শুধু খাওয়া হবে। আর ওইদিকে ঘর দুয়ার সব ফিটিং ফাটিং শাটিং যাই হোক। আর ওইদিকে বাসন এখনও আছে, আসেনি কাজের লোক। এই দেখো ঠাকুর বাসন, ওই যে এঁটো বাসন রান্না করে বের করে রাখলাম। আর এই ফুলটা যাবে মন্দিরে, বান্ধবীকে ফুল দেওয়া হয়ে গেছে। তোমাদের দাদাভাইকে এখন ডাকবো, আসলে খাবার নিয়ে যাবে। আর আমার কর্ম হলো এখন গ্যাস মুছবো। ওই দেখো গ্যাসটার কি পরিস্থিতি দেখেছো? আর দেখো ওয়েদারটা ঝিমঝিম মারছে আর গরম পড়ছে। দেখো কাঁঠালের দানা কে ভালো খাও কমেন্ট করে জানাবে,
কাঁঠালের দানা বাবা হেভি ভাল লাগে ভাজা। ভৈরবী ভোর দিন রাত একাকার ছবি রাগমালা যেন রং হয়ে যায় মনে খারাপের নদীকে হারাই ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী ইচ্ছে নদী মিলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা ঢাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুরছে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মনে ভুলে থাকে না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি উত্তর দিবস হাতে হাতে দশে দশ তাক লেগে যাক না জীবনের গল্প যত অল্প খানিক বদলাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি রোজকের গিন্নি এই যে মেলেছি এই পাখনা প্রেশারের ঢাকনা ঢাকনা বাজুক না বেল শুরু হয়ে যাক খেল জীবনটা পাল্টে যাক না রোজকের গিন্নি রোজকের গিন্নি তেল নুন কড়াই প্রতিদিন লড়াই আজ ঘুরছে যাক না ডাস্টিং ইস্ত্রি গ্যাস ধোপা মিস্ত্রি মনে আমি বাড়িয়ে মেয়ের চেম্বারে গেছিলাম, এবার তোমাদের সাথে আর ভিডিও করতে আর মনে নেই, ক্যামেরাও নিয়ে গেছিলাম, বৃষ্টি হচ্ছে তো এবার আমি চিন্তা করছি বাড়িতে কি করে যাব। ভালোই বৃষ্টি হচ্ছিল, তারপরে যে বৃষ্টিটা কমেছে অনেকক্ষণ বসেছি, গেছি প্রায় 6:30 পৌনে 7টায়, আর এখন বাজে কটা, এখন বাজে 8:15। আসলাম, আসার সময় কলা নিয়ে আসলাম, দেখো কলাগুলো কত কম মানে দাম করে নিতে হয়েছে। কাঁঠালি কলা আমি খাই, ডেলি 2-3টে করে খাওয়া হয়। অনেকগুলো কলা নিয়ে এসেছি, এই যে সব কটা কলা নিয়েছে 60 টাকা, দেবে না, জোর করে নিয়ে এসেছি। যাই হোক, এই হলো গল্প। এখন তোমাদের দাদাভাইকে ডাকবো, তোমাদের দাদাভাই গেছে ওই ওষুধ টষুধ আনতে যেতে লাগে, তারপরে মাল যায়, টাকাটা যায়। তা এখন চা পানি খাবো, চাটা খেয়ে তারপরে বাকি কাজ ডাকবো। এখন সে কোথায় দেখি, চলো আবার পরে আসছি, চাটা করে নিই তারপরে আবার আসছি, সঙ্গে থাকো, দেখতে থাকো কেমন। চা বসে গেছে বন্ধুরা, চা হয়ে গেছে, চায়ের সঙ্গে এবার আমি মুড়ি নিয়ে নেবো। ও তো জানোই আমি মুড়ি দিয়ে চা খাই, আর সঙ্গে একটু ক্লাক্স নেবো, ক্লাক্স কর্নফ্লেক্স। এটা আমি একা খাবো না, সঙ্গে আরেকজনও আছে। আরেকজন বলতে তোমাদের দাদাভাই, অন্য কেউ না, আমাদের দাদাভাই আছে। দাদাভাই এখনো এসে পৌঁছায়নি, আমাকে বললো যে আমি 10 মিনিটের মধ্যে যাচ্ছি, তুমি চাটা করো। ঠিক আছে, তুমি আসতে থাকো, আমার ততক্ষণ চা করে অর্ধেক খাওয়া যাবে, তবে তুমি এসে খাবে। আর
তার জন্য বিস্কিট, তাকে যতই যা দাও না কেন বিস্কুট লাগবেই ওনার। বিস্কুট বলো না বিস্কিট বলো, যাই হোক এই হলো বিস্কিট। চলো চাটা ছেঁকে নি। হ্যাঁ, চাপানি জাপানি চাপানি চাপানি। যতই গরম পড়ুক না কেন আমার একটা অভ্যাস হয়ে গেছে, গরমে বেশি গরমে তো এসির মধ্যে ঢুকে চা খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। আর কি বলবো, একটু চা একটু মুড়ি, এটাই সন্ধ্যাবেলা আমার টিফিন। বেশি কিছু খেতে পারি না তো, এইটুকুই খাই। এটা এখন থাকুক তোমাদের দাদাভাইয়ের দিনের উপরে, আসুক, আসলে দেব। আর এটা আমি খেতে থাকি, উনি আসুক। চলো, কি বলবো বন্ধুরা, বদ্দি তো এর আগে অসুস্থ ছিল, ভেলোরের থেকে অপারেশন করে আসলো। এবার মেজদিও অসুস্থ, মেজদিকে নিয়ে আসবো আমি, দুদিন আমার বাড়িতে থাকবে। এখন কয়দিন আগে দুদিন হয়েছে বাড়িতে গেছে নার্সিংহোম থেকে, একটু সুস্থ হয়নি। তারপরে আবার চেক আপ আছে, 7 দিন পরে ডাক্তার নিয়ে যেতে বলেছে, চেক আপ করিয়ে তারপরে নিয়ে আসবো হাবড়াতে। এখানে দুদিন থাকবে। এই হলো, কদিন তো ভিডিও করিনি, এর আগে অনেক দিন ভিডিও করিনি নিজের শরীর খারাপের জন্য। তারপরে বদ্দির শরীর খারাপ গেল, মন মেজাজ একটু ভালো ছিল না। তারপরে আবার দুদিন ভিডিও করেছি, মেয়ে এসেছিল জামাই ষষ্ঠীতে। তারপরে আবার ভিডিও করা আমি বন্ধ রেখেছি, তারপরে আবার আজকে ভিডিও করছি। চলো যাই, চাটা খেয়ে নিই, আবার আসছি। রাত্রে হলো আমার ভাত আছে, আর তোমাদের দাদাভাইকে দুটো রুটি করে দেবো। আর একবার আসছি। বন্ধুরা, আমাদের রাতে ডিনার এখানে হলো রুটি আর এই যে সবজি আর ছানার বড়া। এই হলো আমাদের দাদাভাই এখন খাচ্ছে। আর আমার রাতে ডিনারে আছে এই যে তরকারি আর এই যে বড়ার ঝোল, যা আছে আমার হয়ে যাবে। তো এক গাদা খাই না, আর রাতে খাওয়া এক গাদা কেউই খায় না। আর এই দেখো ভাত, ভাত খেয়েও থাকবে। আর ওনাকে এখন রুটি করে দিলাম। চলো তাহলে ভিডিওটা শেষ করে দিচ্ছি। এখন বিছনা ঝাড়বো, বিছনা ঝাড়বো এখন। উনি আবার খেয়ে শুয়ে পরে একটু পরে। তাহলে ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। আবার একটা ভিডিও নিয়ে আসছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যেভাবে আমার চ্যানেলের পাশে আছে আমার চ্যানেলের পাশে থেকো। রাখছি, টাটা, গুড নাইট। এখন বাজে 10টা বাজতে 10 মিনিট বাকি।